স্টক করতে পারছি তাই না কিন্তু ওই অন্য ওই যে মনে করেন ওই দিকের যে চাতালটা আছে ওরা কিন্তু আমাদের থেকে একটু বেশি রেটে বিক্রি করে আমরা একটু কম রেটে বিক্রি করব আমাদের তো নতুন নাইলে কিন্তু পাইকার পাবো না কি বলেন আপনারা ঠিক আছে ব্যবসা করতে গেলে তো অনেক কিছু করতে হয় একটু লস না দিলে লাভ করা যাবে না কারণ ওদের সে কম রেটে বিক্রি করলে পরবর্তীতে আমাদের মালটা বেশি চলবে ঠিকই বলছেন ভাই আপনাদের বুদ্ধি পরামর্শ লাগবে ব্যবসা করতে হলে তো সবাই মিলেমিশে তো বুদ্ধি করা লাগবে তাই না আমার স্বামী তো এখন নাই এখন স্বামীর বর্তমানে আমারই চালাইতে হবে তো এখন আর যেটা বলছেন ওইটাই যে এখন একটু ধান কম রেটে বিক্রি করুন দরকার হলে আমাদের আরেকটু বেশি ব্যবসাটা চালু হইতো এখন হচ্ছে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তাহলে ঠিক আছে তাহলে আপনারা কাজ করেন আমি একটু দিকে ঘুরে আসি দিয়া মাটি পরিপাটি আগুন জ্বলে হাওয়ার বলে চলছে আজব কলে গাড়ি চলছে আজব কলে দিয়া মাটি পরিপাটি আগুন জ্বলে হাওয়ার বলে আগুন জ্বলে হাওয়ার বলে চলছে আজব কলে গাড়ি চলছে আজব কলে ঝুমুর কই গেছে এরা তো দেখতেছি না ঝুমুর বাইরে গেছে রে ওই কইলো যে উগান্ডা দাদা ডাকছে সেই জন্য যাইতাছি কখন গেছে কেন ফিরে নাই না ফেরে নাই তো 11টার সময় গেছে কইলো তো যে যাবো আর আসুম 11টার সময় গেছে এখন বাজে 5টা কিছুক্ষণ বাদে সন্ধ্যা লাগবে আপনারে ফোন দেন নাই না ফোন দেয়নি তো একটা ফোন দেন হ্যাঁ তাই তো দাঁড়া 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 ফোন তো বন্ধ রে ও দাদা হ্যাঁ উগান্ডার একটা ফোন দেন তো এটা ভালো বিশ্বাস দাঁড়া হ্যাঁ গণেশ দা কল দাদা আপনার কাছে কি ঝুমুর গেছে আরে এইটা কি ধরনের কথা দাদা আমার কাছে ঝুমুর কেন আসবে না আপনার কথা কে বাইরে গেছে তো সেই জন্য আপনার একটু ফোন দিলাম কি করছেন তাই নাকি সেই 11টার দিকে বাইরে হয়েছে কখনো ফিরে নাই দাদা কল কি হ দাদা আমি তো মনে করছি যে আপনার কাছে আছে সেই জন্য আমি কোনো চিন্তা করি নাই দাদা এখন ওর কাছে ফোন দিয়ে দেখি ওর মোবাইলটা বন্ধ আমি তো বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম দাদা আল্লাহ কি করছেন আপনি হ দাদা আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম ভাবছিলাম আপনার কাছে আছে আরে দাদা আপনার যাত্রা শিল্পীদেরকে আমি বাইরে কেন ডাকবো আমি তো নিজেই আপনাদেরকে বাইরে যেতে নিষেধ করছি না দাদা ওই দীপালি বাইরে যাওয়া শুরু করছে দেখা ঝুমুরও কিন্তু বাইরে যাওয়া শুরু করছে দীপালি যদি বাইরে না যেত তাহলে ঝুমুরেও কন্ট্রোল করা যেত ঝুমুরও বাইরে যেত না আচ্ছা দাদা আপনি ফোনটা রাখেন আমি দেখতেছি আচ্ছা দাদা ঠিক আছে দাদা কি সাংঘাতিক সীতা বাহিনীর লোকজন আবার এই মেয়েটাকে তুলে নিয়ে গেল না ও কার্তিক বড় চিন্তার বিষয় তো হলো হ্যাঁ ঝুমুর যদি কোনো বিপদে পড়ে তাহলে দল চালাবো কেমনে রে আজকে শো করবো কেমনে দাদা দিন দিন দলটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আরে শোন কার্তিক এর নিয়ম তো ভাঙছে ওই দীপালি দীপালি যদি বাইরে না যেত তাহলে তো ঝুমুরও যাইতে পারতো না আরে এক দলে তো দুই নিয়ম চলে না বুঝছস না আর একটু দেখেন তা নাহলে কিন্তু থানায় যাওয়া লাগবে কি করতো থানায় যাওয়া লাগবো এ মনোজ মনোজ গেল কই ব্যাস এইটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না আপনি যান এখান থেকে না আমি যাব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা বিশ্বাস না করবে আমি এখান থেকে কোথাও যাব না ঠিক আছে তাহলে আমি যাইছি
হ্যাঁ ছোট ভাবি বলেন। স্যার আপনি কই? আমি বকুলপুরের কাছাকাছি, মানে বকুলপুরের কাছাকাছি একটা জায়গায়। আপনার লগে ডিসকোড দেখা হয়েছিল? জি ভাবি, আমার রুহির সঙ্গে দেখা হয়েছিল।